আপনারা খামার করবেন এবং টাকার জন্য নষ্ট না হয়। প্রথমেতে আপনার থিমটা আমি একটু বলেই দিই। প্রথম অবস্থায় খামারে বেশি টাকা ইনভেস্ট করবেন না, সেট করার জন্য। সেট করবেন মনে করেন কোন রকম সেট করবেন, উঁচা কইরা খোলামেলা কইরা, হাউসে খরচ কম করবেন, ফ্লোরে ইট বিছা কোনোরকম একটু সোলিং টোলিং কইরা শুরু করবেন। যেসব গরুগুলো আপনার ভালো সার্ভিস পাবেন, কোন গরুটা হাড্ডি গরু, শক্ত গরু, কোন গরুটা 2, 4, 5, 10টা বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে, এগুলো শুরুতেই বোঝা যায়। আপনার চেষ্টা করলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনাদের একটা পথ খোলা আছে। আপনারা মনে হাড্ডি গরু কিনবেন, কিনা টিনা মাংস তৈরি করবেন, শরীরে মাংস হবে, গোথ হবে। আপনারা মনে করছো এগুলা মনে করছো মাংস দামে কষার কাছে বিক্রি করে ফেলবেন, ভালো থাকবেন। এখনো যদি গ্রাম দেশে স্বামী স্ত্রী কষ্ট করে গরু পালেন, পোলা পানিলে গাছ গুছ কেটে খাওয়ান, আপনার বছর করে করেন, বছর করে বিক্রি করেন, বছর করে কিনেন, বছর করে সংগ্রহ করেন। দেখেন না আমারে বলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাকের ডেইরি ফার্মে। তো জাকের ডেইরি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে আমরা কথা বলবো, বিস্তারিত জানবো সে কেমন আছে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তার সাথে আলাপ আলোচনা করব। আশা করি পুরো প্রতিদিন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ। বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষরা এবং প্রিয় খামারি ভাইয়েরা ও দেশের উদ্যোক্তারা, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। তো হ্যাঁ, সর্বোপরি খামার নিয়ে শারীরিক অবস্থানে কেমন আছেন? আসলে কেমন আছি, শত দুঃখের মাঝেও সুখের গান গাইতে হচ্ছে। এই দেশে গানটা না গাইলেও চলে না। আপনি যদি যারা কুরবানি দিতে পারে নাই, তারা তাদের যদি জিজ্ঞাসা করেন ভাই কুরবানির মাংস কেমন খাইলেন, তারা বলবে ভালো খেয়েছি। আসলে এই ঢাকা শহরে অনেক মানুষের ভাগ্যে কুরবানির মাংস জুটে নেয়। কারণ এই দেশের মানুষ এখন যাদের বেতন ছিল মনে করেন 25,000 টাকা, তারাও মনে কিছু সঞ্চয় করতে পারছে। এখন যারা ঢাকা শহরে বসবাস করছে, তারা দেনায় জর্জরিত। যেহেতু এখন বর্তমানে গরুর মাংস খাওয়া, এই কুরবানি দেওয়া বহুত কষ্টকর। তারপরও তাদেরও ঈদ চলে গেছে, যাবে, সবার ঈদ চলে যাবে, সুখের দিনগুলা হেঁটে যাবে, দুঃখের দিনগুলো চলে যাবে। এর মাঝেই বাংলার দেশের খেটে খাওয়া মানুষগুলা, মেহনতি মানুষরা, এই দেশের শ্রমিকরা, আমার মতন কৃষকরা বেঁচে থাকবে, থাকাটাই স্বাভাবিক। আমিও তাদের মতন একজন বেঁচে আছি। আচ্ছা, যেটা হলো অনেক দর্শক জানার আগ্রহ যে জাকের ডেইরি ফার্ম এত গাভী কোথা থেকে প্রস্তুত করেন, কিভাবে সংগ্রহ করেন, আসলে এই সিক্রেট বিষয়টা জানার খুব আগ্রহ। আপনার কাছে জানতে চাই। আসলে ওই প্রশ্ন যারা বলছে, একটা গল্প নাই বলে নাই। রাস্তা দিয়ে একটা হাতি হেঁটে যায়, তখন হাতির পায়ের পৃষ্ঠে পড়ে যায় একটা উলি পোকা। উলি পোকা চিনে কি, যে মাটি কাটে। হ্যাঁ। উলি পোকা যখন যায়, হাতি তো দেখে না উলি পোকা, ও পা লাগিয়া ও রাত্রে যদি বের হয়ে যায়, তো উলি পোকা বলতেছে ভাই হাতি, তুই আমার গোয়াটা ফিরে ফেললি 3.5 দেখ আমার আত্মজুরি বেড়ে গেল, আমার 3.5 আত্মজুরি গোয়াটা ফিরে গেল। তো হাতি বলতেছে, হাতি ফিরে বলে ওরে ভাই তোর গোয়াটা কয় হাত? বললো যে ভাই বুঝলি না, আমার হাতে আমার 3.5 হাত। যারা এই প্রশ্নটা করে তারা মনে করছো বুঝতে পারে নাই, তাদের দোষ নাই যে একটা লোক কয়েক হাজার গরু নিয়ে এই বাংলার মাটিতে এক 3টি খামার গড়ে তুলেছিল। একটা লোক মনে করছো, যে লোকটা 6-7 টন দুধ তৈরি করতো, যে লোকটা মনে করছো
হাজার হাজার গাভী, হাজার হাজার প্রতি বছর বাচ্চা পয়দা করতো, সে কেমন খামারি ছিল। তবে হ্যাঁ, আমি ক্ষুদ্র খামারি ছিলাম, কিন্তু জাতির কিছু দিয়ে এসছি। যারা কষ্ট করেন আপনাদেরকে এখনো দিতে পারবো। তারপরে আমার যারা বাচ্চা নিছে, যারা আমার গাভী নিছে, ওনাকে পালতে পারে না, ওনাকে বলে যে ভাই আমার গাভীটি নিয়ে যান, নিয়ে আসে। দেখেন আমার পরিস্থিতি অন্যরকম। আপনার ওদিকে ঘুরান, গরু বাঁধার কত সুন্দর জায়গা, ঘুরান না ক্যামেরা আপনার, ওই দেখেন গরু বাঁধার কত সুন্দর জায়গা। আপনি দেখেছেন কোনোদিন আমি ওখানে গরু বাইদা আমি কাউকে দেখাইছি? কিন্তু সেটা আমার কাছে নাই। আচ্ছা, গরু আমি কোনদিন হাঁটায় দেখাইছি? আমি কোনদিন হাঁটায় দেখাইছি? না। গরু না দোয়ায় ওলানগুলো আপনার দেখাইছি? না। ক্যামেরা আপনার বলছি যে ভাই গরুটা বড় দেখান, বলি নেই। সেটা আমার কাজ না। আমার কাজ হইল শত শত গাভী আছে, এটা মনে করেন এতগুলো গাভী আপনি একটা হাটেও জড়াতে পারবেন না। বাংলাদেশে এমন কোনো হাট নাই এতগুলো গাভী একটা হাটে ওঠে। বাংলাদেশে এমন কি খামারই নাই এতগুলো গরু এক সমান দাঁড়াইতে পারে। গরুগুলো সব বিক্রি করুন, কেউ বলতে পারবে না, কেউ দাঁড়াইতে পারবে না। আমি একজন হতবাক কৃষক, আমি একজন ডায়েরি ফার্মের কর্ণধার, জাতিকে দিয়ে আসছিলাম, দিয়ে যাব, পায়ে পায়ে করে হেঁটে যাব, শত দুঃখের মাঝে সুখের গান গেয়ে যাব। আমি একজন মানুষ, আমি মনে করি নাচতে শিখি নাই, নাচাইতে শিখছি। আমি গাইতে শিখি নাই, গাওয়াইতে শিখছি। কারণ আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠাইছে, এই সেক্টরে আমাকে কিছু দিয়ে পাঠাইছে। হাতের মোড় থেকে মোট করে আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে আসছিলাম। আর সারা দেশ, পৃথিবী কিছু অংশ দেশ ঘুরে অথচ অর্জন করেছিলাম, জাতিকে দিয়ে যাচ্ছি, দিয়ে যাব। উল্টো সিধা প্রশ্ন না করে আপনারা আসুন, আপনার জন্য আমার হৃদয়ের দরজা খোলা, ইত্যাদি এসব হৃদয়ের দরজা খোলা। আপনারা একবার এসে চা খেয়ে যান, আমি নিজের হাত দিয়ে এক কাপ চা বানা আপনার খাওয়াবো। মানুষ তো কত জায়গায় ঘুরতে যায়, কত জায়গায় এদিক সেদিক যায়। আপনারা আসুন আমার কাছে, এক কাপ চা খেয়ে যান, দেখে যান, শিখে যান। আচ্ছা, আর একটা জিনিস হলো যে নতুন খামার যারা করতে চায় বা সেক্টরে আসতে চায়, তারা আসলে প্রশ্ন করে যে কিভাবে খামার শুরু করবে, কিভাবে সফলতা পাবে এবং কোন ধরনের গাভী বা গরু দিয়ে খামার শুরু করবে। আসলে ভাইজান দেখেন, এটা মোবাইলে থিম দেওয়া যায় না, এটা প্র্যাকটিক্যালে জানতে হবে, প্র্যাকটিক্যালে বুঝতে হবে। কারো যদি ইচ্ছা থাকে আপনি খামার করবেন, আসুন, আমার কাছে গরু নিতে হবে না। আমি আপনাদেরকে যথেষ্ট সময় দেব, আর আমি আপনাদেরকে বিরক্ত হব না, কোনোদিনই আমি বিরক্ত হব না। কারণ আমি মনে একজন মানুষ, দেশ গড়ের কারিগর। সারা বাংলাদেশে কৃষকরা জানে, সারা বাংলাদেশে খামারিরা জানে। আমি জাতিরে দিতেই শিখছি, দিয়ে যাব। আপনারা কিভাবে গরু পালবেন, কিভাবে গরু রক্ষণাবেক্ষণ করবেন, কোন ধরনের গরু পালবেন, আসুন আপনারা জানুন, শিখুন। গরুটা করবে, হাগু দিবে। আপনারা কোন ধরনের গরু কিনবেন, দেখবেন গরু। শুধু বাচ্চা গরু খুঁজবেন, সঠিক নয়। শুধু প্রথম বাচ্চা দিবে, দ্বিতীয় বাচ্চা দিবে, সঠিক নয়। সঠিক হইলে আপনার কোন গরুটা টাড়ি আছে, শক্ত আছে, মজবুত আছে, টিকসই আছে, ওর শরীর স্বাস্থ্য ভালো আছে, ও মনে করে নিচে 20 কেজি দুধ দিবে, নিচে 20 কেজি, উপরে আপনি যত ছুবাইতে পারেন 25, 30, 35, 40 কেজি গরু রিয়েলি কম, অনেক কম। আপনার রাগে থাকতো 20 থেকে 25, এটাই সবচেয়ে বেস্ট বর্তমানে নতুন কামারিদের জন্য। আর 35-40 কেজি দুধের গরু, এগুলো খুব কম সংখ্যায়, আর খুব বুঝুন না খামারি লাগে। গরু দোয়ানো ভালো প্লেয়ার লাগে। এই জন্য মনে করেন আপনারা আসুন,
জানুন, শিখুন, আপনারা খামার করবেন এবং টাকার জন্য নষ্ট না হয়। প্রথমেতে আপনার থিমটা আমি একটু বলেই দিই। প্রথম অবস্থায় খামারে বেশি টাকা ইনভেস্ট করবেন না, সেট করার জন্য সেট করবেন, মনে করেন কোন রকম সেট করবেন, উঁচা কইরা খোলামেলা কইরা, হাউসে খরচ কম করবেন, ফ্লোরে ইট বিছা 15 মিটার সোলিং টোলিং কইরা শুরু করবেন, যাতে আপনার আপনার মনে করেন অল্প কিছু টাকা খরচ করে আপনি যখন সেট গরু কিনতে পারেন, তখন আপনি যদি একবারে নাই পারলেন গরুগুলো বিক্রি করে ফেললেন। ভালো দক্ষ কর্মচারী, ভালো খাবার, ভালো মনে করেন ভালো বিটের গরু, এগুলো আপনার মার রাখতে হবে। তবে মানে চিনবো কেমবে? আপনার মোবাইলে চিনতে পারবো না। আপনি আসেন, আমি দেখাই দেই, বুঝাই দেই, যেসব গরুগুলো আপনার ভালো সার্ভিস পাবেন, কোন গরুটা হাড্ডি গরু, শক্ত গরু, কোন গরুটা 2, 4, 5, 10টা বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে, এগুলো শুরুতেই বোঝা যায়। আপনার চেষ্টা করলে বুঝতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস হলো, বিশেষ করে প্রবাসী ভাই যারা, যেমন গতকালকে আমাকে এক প্রবাসী ভাই ফোন দিয়েছিল যে ভাই অনেকদিন বিদেশে থাকলাম, দেশে যে আসলে কিছু একটা করতে চাই, সেক্ষেত্রে তার ইচ্ছা যে গরুর খামার করবে। তা এখানে আবার অনেক প্রবাসী ভাইদের কাছে শুনেছে যে গরুর খামার করে অনেকে ধরা খেয়েছে। সেই সব প্রবাসী ভাইদের জন্য কি সাজেশন থাকবে আপনার, বা কি পরামর্শ থাকবে? হাইরে বাংলাদেশ এমনই দেশে একটা বসবাস করি, স্বপ্ন দেখারও ভালো স্বপ্ন দেখা ভুল। যারা প্রবাসে থাকেন তাদেরকে বলবো, আপনারা যখন আর ভালো লাগছে না, যতদিন পারেন ততদিন থাকেন বিদেশে, যতদিন থাকেন ততদিন থাকেন। কারণ বাংলাদেশের সিচুয়েশন ভালো না, আর বাংলাদেশে খেটে খাওয়া মানুষের মূল্য নাই, দেশ গড়ে কারিগরের দাম নাই। কারণ আপনি দেশ গড়ে কারিগর, আপনি বিদেশ থেকে ডলার পাঠাবেন, তার দেশ চলবে, কিন্তু আপনাদের মূল্যায়ন হবে না। তৃণমূল খামারিও দেশে দাম নাই, তৃণমূল খামারিও কোনো দাম নাই। এই দেশে দাম আছে কাদের জানেন? দেখেন, কেউ কেউ বলে আমরা তো সুব্যবস্থা করেছি, আমাদের এখানে শোভা চিন্তা বসার জায়গা করেছি, কপি খাবে, গরু দেখবে, কোটি টাকা গরু কিনবে, 15 লক্ষ টাকা ছাগল কিনবে। আমরা তো সেটা পারবো না, কারণ আমরা হলো মিলিয়ন টাকার মালিক না, আমরা অবৈধ টাকার মালিক না, আমরা তৃণমূল খামারি। তৃণমূল খামারে দেখেন গ্রাম পল্লীতে অনেক ভালো ভালো গরু, অনেক সুন্দর সুন্দর গরু হয়ে গেছে, এই গরুগুলো বিক্রি হয় না মানুষের চোখের পানি। এই চোখের পানি মনে করেন বাংলার দেশে আল্লাহর আরশ পর্যন্ত কাচ্ছে, মানুষের মহিলা ও কান্দনে, পুরুষের কান্দনে, যারা তৃণমূল কৃষক। হে সোনার বাংলাদেশ, হে যারা দেশকে পরিচালনা করছেন, তাদেরকে বাঁচান। এই জন্য আমি মনে করি কোনো সময় ঈদের সময় গরু বিক্রি করি না। আমি কুরবানির ঈদে কুরবানির গরু বিক্রি করি না। আপনাকেও বলবো, এটা মনে করেন এই কুরবানি গরু বিক্রি করবে যারা কালো টাকা সাদা করে, তাদেরকে, যারা মিলন মিলন টাকা তৈরি করে ফেলছে, আপনাদেরকে মনে করেন সরকারের টেস্ট ব্যাট ফাঁকি দিবে, তাদের দরকার। আপনারা তৃণমূল কৃষকরা মনে রাখেন আমার কথাগুলা, আজ থেকে স্মরণ করবেন, লিখে রাখুন। আপনারা গরু পালবেন, যখন বছর বলে বেচবেন, কুরবানির জন্য আপনারা বসে থাকবেন না। আপনারা এত বড় বড় গরু আপনাদের দরকার নেই। আপনারা একটা গরু 2 বছর 3 বছর না পাইলে একটা গরু 1 বছর পালবেন। আপনারা মনে করেছে এই যে মনে করেন সামনে 2-3 মাস পরে কষাইয়ের মাংস গরু দরকার পড়বে, আপনার বিক্রি করে ফেলবেন। রাখেন আপনাদের ঈদে গরু বেচবেন। আপনারা বাংলাদেশে 10 বছরের ভিতরে, 15 বছরের ভিতরে তৃণমূল কৃষক ঈদের সময় গরু বেচে ভাত খেতে পারবেন না। হ্যাঁ, আপনাদের একটা পথ খোলা আছে, আপনারা মানে হাড্ডি গরু কিনবেন, কিনা মাংস তৈরি করবেন, শরীরে মাংস হবে, গোথ হবে। আপনারা মনে করছো
এগুলো মনে করছো মাংস দামে কষার কাছে বিক্রি করে ফেলবেন, ভালো থাকবেন। এখনো যদি গ্রাম দেশে স্বামী স্ত্রী কষ্ট করে গরু পালেন, পোলা পানিলে গাছ গুছ কেটে খাওয়ান, আপনার বছর বলে করেন, বছর বলে বিক্রি করেন, বছর বলে কিনেন, বছর বলে সংগ্রহ করেন। দেখেন না আমারে বলে আমি এত গরু কোথায় পাই? আরে ভাই বছরে তো 2,500-3,000 বাচ্চা পয়দা করতাম আমি, আনোয়ার। এই গরুর পেটে 2-3,000 বাচ্চা পয়দা হইতো। আপনার দেখেন নাই বেকু দিয়ে কেমনে বাচ্চা ফলাইছে? আপনার বেকু তো দেখেন নাই আমার বাচ্চা কিভাবে এমন করছো রাস্তাঘাটে পড়ে রয়েছে? এই হাজার হাজার বাচ্চা কোথেকে আসছো? আমার গরু থেকে পয়দা হয়েছে। আমি দেশ গড়ে কারিগর, দেশ গড়তে শিখছি, জাতি কিছু দিতে শিখছি। আপনারা আসুন, জানুন, শিখুন, কিন্তু আপনারা কুরবানির জন্য গরু পালার চেষ্টা করেন না, 2-1টা রাখবেন, শখের বিষয়। আরেকটা কথা না বলে নাই, আপনার কেন লস খাবেন, কেন কাঁদবেন? গরু আগে বিক্রি করে ফেলেন। আমার কি গরু 250, 114, 200 ছিল না? আমি তো ওই রমজান মাসের থেকে শুরু করছি, ঈদের 8 দিন আগে বেচা শেষ করছি কষাইয়ের কাছে। কষাই যে দাম পাচ্ছি, আপনারা কি সেই দাম পাইছেন? কোনোদিনই পান নাই, কোনোদিনই পান নাই। যেহেতু নেই এত শখ করেন না, পালেন, 2-1টা গরু পালবেন, আগে বিক্রি করে ফেলবেন। আর আপনি বুঝবেন যে আমি গরু পালছি, কুরবানি হাড়ি নিয়ে কাদা যাবে না, কারণ কাঁদলে আপনার চোখের পানি কেউ মুছবে না। যেই দেশের যে বাউ, যেই দেশের যে বাউ, নৌকা মাথায় দিয়া মাতলাভ হও, হে বাঙালি কৃষক, নৌকা মাথায় দিয়া মাতলাভ হও। সেই দেশে আমরা বসবাস করি। অল্পতে ইঙ্গিতে বুঝে যান। আজকে আমি মনে করি সর্বশান্ত, সকালে বাদশা বিকালে ফকির, তবু আপনাদের মাঝে বেঁচে আছি। আমি আপনাদের প্রিয় ভাই আনোয়ার ভাই, আপনারও এই বেঁচে আছি আপনাকে কিছু দেওয়ার জন্য। আসুন আমার থেকে কিছু নিয়ে যান, কিছু টিপস নিয়ে যান, শিখুন, জানুন, এই দেশটা গড়ুন।